বাংলাদেশ ব্যাটিংয়ে ক্ষুব্ধ মাশরাফি বিন মুর্তজা। সুপার 8-এ টানা 2 ম্যাচ অস্ট্রেলিয়া ও ভারতের কাছে লজ্জাজনকভাবে হেরেছে বাংলাদেশ। সেন্ট ভিনসেন্টের ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে ব্যাটিং উইকেট সুবিধা কাজে লাগাতে ব্যর্থ হলে ভারতের কাছে অস্ট্রেলিয়া হারে সেমিফাইনাল ওঠার সম্ভাবনা জেগেছিল বাংলাদেশের সামনে। শেষ ম্যাচ আগে ব্যাট করা আফগানিস্তানের বিপক্ষে 12.1 ওভারে জিততে পারলে সেমিফাইনালের জায়গা পেত টাইগাররা। তবে ম্যাচটা জিততে পারেনি বাংলাদেশ। আয়ান্স বেলে স্টেডিয়াম আগে ব্যাট করতে নেমে আফগানিস্তান 20 ওভারে 5 উইকেট হারিয়ে মাত্র 115 রান সংগ্রহ করতে পারে। বোলাররা দারুণ বোলিং করেছে, বাংলাদেশের জন্য সেমিফাইনালের রাস্তাটা খুলে দিয়েছিল। এই দিন 12.1 ওভারে আফগানিস্তানের দেওয়া লক্ষ্য পার করতে পারলে সেমিফাইনালের টিকিট মিলত। এমনকি এ সময়ে যদি আফগানিস্তানে সমান রান তুলতে পারত, তবে শেষ 4 বলে একটি ছক্কা মেরে ম্যাচ শেষ করতে পারলে সেমিফাইনালে বাংলাদেশ যেতে পারত। ব্যাটিংয়ে নেমে শুরুতে দ্রুত রান তোলার কিছুটা সম্ভাবনা জাগালেও দ্রুত 3 উইকেট হারানোর দ্রুত রান তোলার চিন্তা বাদ দিয়ে কোনো মতে ম্যাচটা জেতার চেষ্টা যেন করতে থাকেন বাংলাদেশি ব্যাটাররা। তবুও ম্যাচটা শেষ করতে আসতে পারেননি তারা। 17.5 ওভারে মাত্র 105 রানে গুটিয়ে যায় বাংলাদেশ। সুপার 8-এ টানা 2 ম্যাচ অস্ট্রেলিয়া ও ভারতের কাছে লজ্জাজনকভাবে হেরেছে বাংলাদেশ। সেন্ট ভিনসেন্টের ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামের ব্যাটিং উইকেট সুবিধা কাজে লাগাতে ব্যর্থ হলে ভারতের কাছে অস্ট্রেলিয়া হারে সেমিফাইনালের ওঠার সম্ভাবনা জেগেছিল। বাংলাদেশের সামনে শেষ ম্যাচ আগে ব্যাট করা আফগানিস্তান বিপক্ষে 12.1 ওভারে জিততে পারলে সেমিফাইনালের জায়গা পেত টাইগাররা। তবে ম্যাচটা জিততেও পারেনি বাংলাদেশ। সেমিফাইনালের সমীকরণ মেলাতে টাইগারদের রান তাড়া করা উচিত ছিল বলে মনে করেন মাশরাফি বিন মুর্তজা। আয়ান্স বেলে স্টেডিয়ামের আগে ব্যাট করতে নেমে আফগানিস্তান 20 ওভারে 5 উইকেট হারিয়ে মাত্র 115 রান সংগ্রহ করতে পারে। বোলাররা দারুণ বোলিং বাংলাদেশের জন্য সেমিফাইনালের রাস্তাটা খুলে দিয়েছিল। এই দিন 12.1 ওভারে আফগানিস্তানের দেওয়া লক্ষ্য পার করতে পারলে সেমিফাইনালের টিকিট মিলত। সেমিফাইনালে ওঠার সম্ভাবনাটা কাজে লাগানোর চেষ্টা না করে নিরাপদ জয়ের পথ খোঁজার চেষ্টা সমালোচনা করেছেন দেশের সাবেক ক্রিকেটার ও সমর্থকরা। এই ম্যাচ জিতে কিছু পাওয়ার নেই টাইগারদের, বরং সমীকরণ মিলিয়ে সেমিফাইনালে যাওয়ার ইনভেন্ট দেখালে ভালো করত বলে মত তাদের। টাইগারদের এমন সংকীর্ণ মানসিকতা সমালোচনা করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তার মতে লিটন দাসের জন্য ড্রেসিং রুম থেকে কোনো নির্দেশনাই ছিল না। ফেসবুক নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে এক পোস্টে ক্ষোভ ঝেড়েছেন মাশরাফি। তিনি লিখেছেন, লিটনের ইনভেন্ট আর নন স্ট্রাইকের নিরাপত্তা দেখে বোঝা যায় যে ক্লিয়ার কোনো মেসেজ ব্যাটিং ইউনিটের কাছে ছিল না। আর যদি থেকেই থাকে তাহলে প্রতি 1 ওভার বা 2 ওভার পর পর চেঞ্জ হয়েছে, যেটা শেষ ম্যাচ এমন জায়গায় দাঁড়িয়েছে যে সেফ ম্যাচটা যেন জেতা। অথচ আজকের হিসাবটা ছিল শুধু 12.1 ওভারে ম্যাচ জেতার, এর বাইরে কিছু ভাবার সুযোগ ছিল না। তাতে যদি 50 রানের দল অল আউট হতো দ্রুত সবাই সেটা সহজভাবে মেনে নিত। আর যদি এই ম্যাচ জিততাম শেষ পর্যন্ত খেলে তাও বিবেকের কাছে হেরে যেতাম। এ ম্যাচ আর 10টা ম্যাচের মতো ছিল না, আমাদের জন্য এটা ছিল ইতিহাস গড়ার সমান। এরপর অবশ্যই আশা দেখিয়ে বা দেখাবো ইনশাল্লাহ, হয়তো কোনো একদিন। চেষ্টা করলে সব পাওয়া যায়, এটা দেখিয়ে দিয়েছে আফগান ক্রিকেটাররা। অভিনন্দন আফগান ক্রিকেটারের জন্য। সেকেন্ড ফাইনাল আশা করি ভালো কিছু করবে। ধন্যবাদ সবাইকে।